গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বহু বছর পরে একটা থিয়েটার দেখতে যাচ্ছি, তাই মনটা ভীষণ ভালো। আর আমার ফ্ল্যাট থেকে বেরোলেই এই দৃশ্যটা দেখলে তো মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ইভিনিং বলছি, এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে। বাট শীতকালের কলকাতা যেরকম বলি, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। দেখো, রেডি হয়ে গেছি। আর যেহেতু থিয়েটার দেখতে যাব, সেজন্য মানে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। অনেক বছর দেখিনি। আর যেখানে দেখতে যাচ্ছি, সেই জায়গাটায় মানে ছোট থেকে ওখানেই বড় হয়েছি। ওই পুরো এরিয়াটা আ কালচারাল হাব। তোমরা যারা কলকাতায় আছো তারা তো সবাই জানো যে একাডেমি অফ ফাইন আর্টস এ যাচ্ছি। সেখানে রবীন্দ্র সদন তার পাশেই। মানে পরপর নন্দন। এত ভালো একটা চত্বর। সেখানে মোটামুটি আমার নাচের শুরু, নাচের ১ম দিকের জীবন ওখানেই কেটেছে। যাই হোক, কলকাতায় এখন ফেস্টিভ মুড, ক্রিসমাসের ব্যাপার। রাস্তাঘাট এত সুন্দর। এমনিতেও একটা যে লাইট সাদা নীল দেখছো সেটা সবসময় থাকে। তাছাড়া এই সময় একটু স্পেশাল সাজানো হয়েছে। এটা একটা ক্লাব, ক্যালকাটা ক্লাব বা ও ধরনের একটা ক্লাব। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি। দেখো, এখন কিন্তু পৌনে ৬টা হবে কি ৫:৩০ হবে। অলরেডি পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা যাচ্ছি একাডেমি অফ ফাইন আর্টস এ, বললামই। সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে মানে যাওয়ার আনন্দটাই অনেক বেশি। থিয়েটারটা কেমন হবে সেটা কিন্তু কোনো আইডিয়া নেই। জাস্ট অনলাইনে দেখে যে আজকে একটু সময় পেয়েছি, তো একটা থিয়েটার দেখি। অ্যাকচুয়ালি আমার থেকেও বেশি সিদ্ধার্থ এগুলো মানে দেখতে ভালোবাসে। আমার আবার এত বেশি প্ল্যানিং করে এগুলো হয় না। হঠাৎ হলে ঠিক আছে। যাই হোক, পৌঁছে গেছি। এই আবার বললাম না, একটা নস্টালজিয়া। এই বিল্ডিং, এই যে লেখাটা, তার নিচের যে কাজটা, এগুলো দেখলেই মন এত ভালো হয়ে যায়। আচ্ছা, এই যে পোস্টারটা দেখছো, এই থিয়েটারটা আমরা আজকে দেখতে এসেছি। আজকে দেখো লেখা আছে 6:30টার সময় পড়ে পাওয়া ১৬ আনা। এবং এটা একটা কমিক থিয়েটার, মজার থিয়েটার। খরাজ মুখার্জি আছেন। তো খরাজ যেহেতু খুব ভালো অভিনেতা, খুব ভালো কমেডিয়ান আর ফেমাস, তো ভাবলাম চলো ঠিক আছে দেখি। আর এই যে জায়গাটা, এত দোকান হয়ে গেছে, এত ভিড়। আমার ছোটবেলায় বলো বা টিন এজে বলো, এরকম কিন্তু ছিল না। আর রাস্তাটাও দেখাচ্ছি, দেখলে কিভাবে লাইটিং করা আছে, কি সুন্দর সাজানো। দেখো, এখানে পরপর খাবার স্টল, যেটা আগে এইভাবে ছিল না। ন্যাচারালি প্রচুর পরিবর্তন হয়েছে। আমি কলকাতা ছেড়ে ৩৮ বছর হয়ে গেছে। দেখো, অডিটোরিয়ামে এসে গেছি, হলে বসে গেছি। এই যে আমাদের টিকিট, একটা ভীষণ ভালো লাগা, একটা ভীষণ নস্টালজিয়া। মানে এখানে এত থিয়েটার দেখেছি, যেটা বললাম এই চত্বরে এত কাজ করেছি। মানে ওই সময়টা না, আমার মনে হচ্ছে আমি সেই আবার কলেজের সময়, ইউনিভার্সিটির সময় ফিরে গেছি। আর এই হলে এত ভালো নাটক দেখেছি, ইভেন নাচের প্রোগ্রামও প্রচুর দেখেছি। ভীষণ ভালো লাগে। মোটামুটি হল ফুল। কলকাতার এটাই একটা ব্যাপার। এখানকার দর্শকরা না ভীষণ ভালো। বাট যাই হোক, নাটক ডেফিনিটলি আমি রেকর্ডিং করিনি। কারণ এটা দেখার সময় রেকর্ডিং করতে গেলে সেই আনন্দটা পাওয়া যায় না। থিয়েটার শেষ, এখন দেখো সবাই স্টেজে এসেছে। নাটকটা কিরকম সেটা চলো বাইরে গিয়ে বলছি। কিন্তু এখন আমার না ভালো-মন্দ বিচারের ব্যাপারটা ঠিক নেই মাথায়। এখন যেটা কাজ করছে সেটা হচ্ছে একটা শুধুই ভালো লাগা। শুধু তো থিয়েটার নয়, এই পরিবেশ, এখানকার লোকজন, এই অডিটোরিয়াম সবকিছু মিলিয়ে। যাই হোক, দেখতেই পাচ্ছ খরাজ মুখার্জি দাঁড়িয়ে রয়েছেন, সুপ্রিয় দত্ত রয়েছেন, এরকম সমস্ত আর্টিস্টরাই রয়েছে। আর ভীষণ আমার যেটা বললাম যে ভালো লাগা। এখানে বহু বছর পরে এসে একটা অন্যরকম ফিলিংস। যাই হোক, আ দেখো খরাজ কি বলছে। আর কেউ তো বলে না, এরা তো নিঃস্বার্থভাবে চেষ্টা করছে নতুন শিল্পীদের খুঁজে বার করতে, থিয়েটারে, সিনেমা, ছবি আর সব নানা কিছু। এছাড়া আজকে আমাদের যে ফুড পার্টনার সেটা ছিল ক্যাফে সানশাইন, পার্কের ক্যাফে সানশাইন। আমাদেরকে আজকে স্ন্যাক্স, সোজা কথা জলখাবার
ইত্যাদি সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। তো আজ আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করেছেন, এইভাবে আপনারা আমাদের দেখো থিয়েটার শেষ হয়ে গেছে, বাইরে বেরিয়ে এসেছি। এখন একটু ফাঁকা জায়গাটা, সেজন্য ভাবলাম আর একটু চলে যাওয়ার আগে ভালো করে দেখে যাই। আর এখানে না একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। এক মহিলা বসেছিলেন, একটু বোধহয় ওনার কোনো প্রবলেম আছে, তো আমাকে দেখে চিৎকার শুরু করলেন, এত লম্বা চুল, তুমি কি রেখা, তুমি কি জয়া ভাদুরী? মানে আমার তখন কি করব বুঝতে পারছি না। যাই হোক, ওটাও একটা অভিজ্ঞতা হলো নতুন। তো এরপরে দেখতেই পাচ্ছ ক্যাবে বসে গেছি, আবার সেই সুন্দর সাজানো রাস্তা দিয়ে। কলকাতায় ভীষণ সুন্দর সুন্দর বিল্ডিং তোমাদের বারবার দেখাই যখনই আসি, আমিও দেখি, খুব ভালো লাগে। মানে বম্বেতে এর থেকে হয়তো অনেক বেশি বিল্ডিং, কিন্তু কলকাতার না একটা অন্যরকম। দেখো এত হাই রাইজ বিল্ডিং তো নয় বম্বের মতো, সেজন্য এই কিছু কিছু বিল্ডিং ভীষণ স্পেশাল মনে হয়। তো সেইটা এনজয় করতে করতে বাড়ি পৌঁছালাম। এবার আমার বিল্ডিং এর ভেতরটা দেখাই, দেখো এর ভেতরেও কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। মানে কলকাতাকে যে সিটি অফ জয় বলে, এগুলো দেখলে বোঝা যায়। উৎসব মানেই কিন্তু অলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় উৎসব, মানে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায়। চলো ওপরে গিয়ে কথা বলি। এখন বাজে রাত্রির 10টা। অ্যাকচুয়ালি আজকে একটা থিয়েটার দেখতে গেছিলাম। আমরা কলকাতায় এসে হয়ে গেছে আজকে 5th ডে, 5 দিন হয়ে গেছে, কিন্তু এসের থেকে এত ব্যস্ত ব্যস্ত চলছে আর তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়ে ওঠেনি। আর যেটা হয়, আমি প্রত্যেকবার এসে যেরকম বাড়ির কাজ করাই, এবারও তাই হচ্ছে বাড়ির কাজ। তো থিয়েটারটার জন্য এত তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে যে ওরা কাজ করছে সেটার ব্যবস্থা করা, তাড়াতাড়ি তৈরি হও চলো। আর এখানে যেহেতু ঠান্ডার সময় খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর এই যেমন এখন 10টায় এলাম, মোটামুটি রাস্তা বেশ ফাঁকা। তো এনিওয়ে, সেজন্য যাওয়ার সময় আর তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি। বাট সন্ধ্যেটা বেশ ভালো কাটলো। এটা বলবো না যে ভীষণ ভালো একটা থিয়েটার দেখলাম, কারণ এর আগে আমি কলকাতায় ভীষণ ভালো ভালো থিয়েটার দেখেছি, কম্পেয়ার করলে সেরকম কিছু নয়। বাট ঠিক আছে, একটা সুন্দর সময় কাটলো। প্লাস ওই যে পরিচিত একটা জায়গায় গেলাম, একাডেমিতে গেলাম, সেটার একটা নস্টালজিয়া, সেটার একটা ভালো লাগা, এটা একটা ভীষণ ভালো ব্যাপার। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হই, অলরেডি লেট হয়ে গেছে। তো আমি মানে কমপ্লিট ডিনার তো করবো না, কিন্তু কিছু তো একটা খেতে হবে, সেই ব্যবস্থাও করি। এনিওয়ে চলো, সবাই খুব ভালো থেকো, ফেস্টিভ সিজন এনজয় করো, আবার দেখা হবে, বাই।